রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকু আইয়াতি আলান নাসি জামানুন, সাহাবা একরাম মনে রেখো খুব দ্রুতই তোমাদের সামনে, মানুষের সামনে একটি সময় আসবে, খুব দ্রুত আসবে। আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম শুধু নামেই থাকবে, নামে ছাড়া ইসলাম আর কোথাও থাকবে না। মানুষের মুখে মুখে শুধু ইসলামই থাকবে, মানুষের মুখে মুখে শুধু বলবে আমি মুসলমান, সমাজের মানুষ বলবে আমরা মুসলমান, কিন্তু তাদের ভিতরে ইসলামের কোনো লেশ মাত্র আমল, আখলাক, চরিত্র কিচ্ছু থাকবে না। আজকে যদি আমরা সমাজের দিকে তাকাই, যদি সমাজের দিকে তাকাই, আজ থেকে 20 বছর আগে, 15 বছর আগে যে মসজিদ ভিত্তিক মক্তব ছিল, এই মক্তব বিলীন হয়ে গেছে। আজ থেকে 20 বছর আগে যদি আপনি আপনার দাদা নানাদেরকে জিজ্ঞাসা করেন যে দাদা নানারা বাড়ির জানালা খুলে গুনগুন করে ফজরের নামাজের পরে কোরআনুল কারীম তেলাওয়াত করত, বিলীন হয়ে গেছে। যে মায়েরা কোরআনুল কারীম তেলাওয়াত করত ফজরের পরে, সমাজ থেকে বিলীন হয়ে গেছে। এমনও বাড়ি আছে 24 ঘন্টা টেলিভিশন চলে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম শুধু নামেই থাকবে, ব্যক্তি জীবনে কোনো ইসলাম থাকবে না, রাষ্ট্রীয় জীবনে ইসলাম থাকবে না। আমরা তো শুধু ইসলাম কায়েম করতে চাই জীবনে, আমার জীবনে ইসলাম কায়েম করতে পারিনি, আমার মাথা থেকে পা পর্যন্ত ইসলাম কায়েম করতে পারি নাই। কিন্তু আমি ফেসবুকে স্ট্যাটাস দেই ইসলাম কায়েমের দরকার, আমি মিডিয়াতে বলি ইসলাম কায়েমের দরকার, আমি রাজপথে বলি ইসলাম কায়েমের দরকার। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ব্যক্তির জীবনে ইসলাম থাকবেই না, সে শুধু নামকে মুসলমান হবে। কেন বললাম কথাটা? আজকে যদি আব্দুর রহমান সাহেবের নেতৃত্বে, এই এলাকাবাসীর নেতৃত্বে, এই জায়গায় যদি নাচ গানের আসর করা হতো, আমি নিজ চোখে দেখেছি যারা বিকলাঙ্গ হুইল চেয়ারে বসে বসে তারা নাচ গান দেখার জন্য মাঠে ময়দানে যায়। আমি দেখেছি যে উঠতে পারে না, যাকে খাইয়ে দিতে হয়, যাকে গোসল করিয়ে দিতে হয়, যাকে কাপড় পরিধান করে দিতে হয়, যাকে হাত ধরে নিয়ে যেতে হয়, যাকে হুইল চেয়ারে নিয়ে যেতে হয়, ওই ব্যক্তিটাও নাচ গানের আসরে গিয়ে সামনের চেয়ারে বসার চেষ্টা করে। অথচ আজকে কোরআনের মাহফিল, আজকে কোরআনের মাহফিল, সমাজে এত মানুষ, একটা রাতই তো মাহফিল আয়োজন করা হয়েছে, এই এক রাত আপনার চলে যাবে, আপনি হতবাগায় থেকে যাবেন, এই মাহফিলে এসে আপনার আলোচনা সবার সুযোগ হবে না। যদি আপনি মনে করেন আজকের এই মাহফিল আপনার আসার সুযোগ হয়নি, আপনি এতই ব্যস্ত, মনে রাখবেন আপনার জিন্দেগি শেষ হয়ে যাবে, ব্যস্ততা শেষ হবে না, আপনার জিন্দেগি শেষ হয়ে যাবে, ইসলামকে ভালোবাসতে পারবেন না, ইসলামকে আপনার পছন্দ মতো আপনার জীবন বানাইতে পারবেন না, জিন্দেগি আপনার ব্যস্ততায় শেষ হয়ে যাবে, আপনার জীবন ফুরিয়ে যাবে, কিন্তু ইসলামের জন্য আপনি সময় দিতে পারবেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমাজের দিকে তাকায় দেখেন, আমার দিকেও যদি তাকান, আমার মধ্যেও ইসলামের কমতি রয়েছে। চেহারা সুরতে, দাড়িতে, পোশাকাদিতে, টুপিতে দেখতেছেন ইসলাম, কিন্তু দিল में इस्लाम नहीं है, घर में इस्लाम नहीं है, मस्जिद में इस्लाम नहीं है, क्योंकि मस्जिद में रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेन मस्जिদের মধ্যে ইসলাম নাই। রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রুসমুহু, কোরআন থাকবে বটে, শুধু কোরআন থাকবে, পাতায় পাতায় কোরআন থাকবে। মসজিদে, আমার মসজিদে এক মহিলা কোরআন রাখার জন্য যায়, কোরআন রাখবে, মসজিদের মধ্যে কোরআন রেখে আসবে। কই গেছিলেন ভাবি? মসজিদে কোরআন দিতে গেছিলাম। কেন মসজিদে কোরআন দিতে যাবেন? বাসায় কোরআন রাখা যায় না? কয় না বাবা, পড়ার লোক নাই, পড়ার মতো মানুষ নাই, কোরআন রাখবো কেন? অনেকে বলা বলি করে, কোরআন যদি না পড়ো কোরআন অভিশাপ দেয়। আরে আল্লাহর বান্দি, তুমি যদি কোরআন নাও পড়ো একবার, তো দিনের মধ্যে 24 ঘন্টায় একবার হলেও তো কোরআনের প্রতি তোমার চোখটা যাবে না? যাবে না? মহব্বত লাগবে না?
বুঝালাম, আপনি একবার দিনে 24 ঘন্টায় একবারও কোরআন পড়েন নাই, মাসে একবারও পড়বেন না, আপনার মানসিকতা নাই। কিন্তু কি কোরআনটা যখন আপনি আপনার সুন্দর একটি জায়গায় রাখবেন, যে জায়গায় রাখলে আপনার নজরে পড়বে, দিলের মধ্যে আপনার একবার হলো জাগবে, হারে কোরআনটা কতদিন হলো পড়ি না। এই অবস্থা যার দিলের মধ্যে না হবে, আল্লাহ বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, তার অন্তরে আমি মোহর মেরে দিয়েছি, তার অন্তরে আমি মোহর মেরে দিয়েছি। এই কোরআন যে দিনে একবারও পড়ে না, মাসের মধ্যে একবারও পড়ে না, এই কোরআন যে বছরে একবারও পড়ে না, বুঝতে হবে দিলের মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন। কোরআন যার মধ্যে নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানা দিলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। মানুষকে মানুষ হতে হলে কোরআন লাগবে। কি লাগবে ভাই? যে দিলের মধ্যে কোরআন নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল বাইতুল খরিক, ওই ঘরটা হলো, ওই দিলটা হলো বিরান ঘরের মতো, যে ঘরের মধ্যে মানুষ বসবাস করে না, যে ঘরের মধ্যে পোকামাকড় বসবাস করে, তেলাপোকা বসবাস করে, জিন ভূত বসবাস করে, জিনেরা বসবাস করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অন্তরের মধ্যে কোরআন নাই, ওই অন্তরটা হলো কাল বাইতুল খরিক, ওই ঘরের মধ্যে মানুষ বসবাস করে না, ওই ঘরের মধ্যে কি বসবাস করবে? ওই ঘরের মধ্যে শয়তান বসবাস করবে, দিলের মধ্যে শয়তান বসবাস করবে। যে দিলে কোরআন নাই, ওই দিলে শয়তান বসবাস করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোরআন থাকবে বটে, তবে পাতায় পাতায় থাকবে। কিসে থাকবে? বই আকারে থাকবে, পাতায় পাতায় থাকবে। মসজিদের ভিতরে গিয়ে দেখেন সুন্দর তাকে কোরআন সাজানো আছে, ফজরে পরে পড়ার মতো লোক নাই, ইমাম পড়ে না, মুয়াজ্জিনও পড়ে না, মুক্তাদি পড়ে না, মুসল্লিও পড়ে না, কেউ পড়ে না। ডাকবেন, মসজিদের মাইকে ডাকবেন, একটু পরেই ফজর হবে, ফজরে আজানের পরে ইমাম সাহেবকে দায়িত্ব দিয়েছেন বক্তব্য পড়ানোর জন্য। মাগার মুসল্লির কি কয়? কি নাই? ছাত্র নাই। কি নাই? ছাত্র নাই। যা আছে সব মগাদগা, যা আছে ওই মগাদগা পাঠিয়ে দিছে। বুদ্ধি নাই, বিকলঙ্গ, বোবা, ঠসা, কানা, ওগুলা বক্তব্যে পাঠিয়ে দিছে। আর সবগুলা পাঠাইছে আমাদের দিনে। কথা কন না কথা? সবগুলা পাঠাইছে কোথায়? কে জিতে? আরে আল্লাহর গোলাম। ওই মা বাবা তো কিয়ামতের ময়দানে সবচাইতে বড় জালিম হবে যে মা বাবা তার সন্তানকে কোরআন শিখায়নি। আমাকে কাঠগড়ায়, আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাবে। এই মাহফিল আল্লাহর কাঠগড়ায় এই এলাকাবাসীকে দাঁড় করাবে। কেন দাঁড় করাবে? যারা এই মাহফিলকে পছন্দ করে নাই, এই মাহফিলে কোনো ওজর, শরীয়তের কোনো ওজর ছাড়া আসে নাই, আল্লাহর কাঠগড়ায় দাঁড় করবে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ ইজ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কাঈদ। সূরা কফ আয়াত নাম্বার দেখেন 16 এবং 17। এই যে মাহফিল হাসরের ময়দানে আপনার পক্ষে আল্লাহর কাছে আপনার পক্ষে বলবে, আই মালিক, মানুষকে হেদায়েতের জন্য কোরআনের আলোচনা করা হয়েছিল, কোরআনের ইন্তেজাম করা হয়েছিল, বিজ্ঞ উলামায়ে কেরাম মানুষকে নসিহত করার আয়োজন করেছিল, তারা দূর দূর থেকে মানুষকে দ্বীনের পথে আহ্বানের জন্য এসেছিল, বাট আমি যাইনি, এই বান্দা যায়নি। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তাফসীর পড়ে দেখেন, তাফসীরে আছে আপনি যে কথাই এই জায়গায় বসে, যে কথাই এই জায়গায় দাঁড়িয়ে, যে শব্দে আপনি উচ্চারণ করবেন, কিয়ামতের ময়দানে সেটা রেকর্ড হয়ে থাকবে। আজকে রেকর্ড হয়ে থাকবে। কোরআনের আয়াত যদি আপনি বলেন যে মিথ্যা, ঈমান থাকবে? কোরআনের 6666 আয়াত, মতান্তরে 6236টি আয়াতের মধ্যে একটা হরফ যদি আপনি অস্বীকার করেন, ঈমান থাকবে? থাকবে না। অস্বীকার করলে সব অস্বীকার করতে হয় না, একটা শব্দ অস্বীকার করলে কাফির। একটা শব্দ অস্বীকার করলে কি কাফির? এসেছে কই থেকে? লাউহে মাহফুজ থেকে। কে পাঠিয়েছেন? আল্লাহ। কার উপর পাঠিয়েছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথাই রাসূল জবান দিয়ে বলেছেন, তার কোন একটি হাদিস থেকে একটা হাদিস যদি কেউ অস্বীকার করে, সে কাফির হয়ে যাবে। কি বলছিলাম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আই ইউশিকু আয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। ইসলাম থাকবে, তবে নামে থাকবে।
ইসলাম থাকবে, শুধু নামেই থাকবে। নামকে অস্তে আমি মুসলমান, আমার ব্যক্তিগত জীবনে আমি ইসলাম প্রতিষ্ঠিত করতে পারি না। ব্যক্তিগত জীবনে ইসলাম কি? আপনি ব্যক্তিগত জীবনে ফরজ ওয়াজিব পড়ে, সুন্নতে মুআক্কাদা পড়ে, মুস্তাহাব পড়ে, নফল নামাজ পড়ে। আপনি 5 ওয়াক্ত নামাজের জন্য কি আপনি নিজেকে সফর্দ করে দিয়েছেন? আমি দিতে পেরেছি 5 ওয়াক্ত নামাজের জন্য। আদার্স আরো অনেক ফরজ ওয়াজিব ইবাদত আছে, রাখলাম। আমার জীবনে কি আমি 5 ওয়াক্ত নামাজটা নিজের জীবনের জন্য কি পণ করে নিতে পেরেছি? জীবন যাবে, অসুস্থ হব, সংসার চলে যেতে পারে, ব্যবসায় লস হয়ে যেতে পারে, কিন্তু আমার জীবন থেকে 1 ওয়াক্ত নামাজ ছুটবে না। একটা ফরজকে আমার জীবনে পণ করেছি। আমার চোখে দেখা